একজনের জমি অন্যজন বিক্রি করলে ধরা সম্ভব কি? চেহারা প্রায় একই, আইডি কার্ডের ছবিও অনেক সময় অস্পষ্ট। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি অন্যের জমি নিজের পরিচয় বিক্রি করে দিচ্ছে। ফলাফল, একজন মানুষ তার সারা জীবনের সঞ্চয় হারাচ্ছেন, আর প্রতারকরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অবাক করার বিষয়, 100 টাকার একটি সিম কিনতেও ফিঙ্গারপ্রিন্ট যাচাই লাগে, কিন্তু লাখ লাখ টাকার জমি কেনার সময় বিক্রেতার প্রকৃত পরিচয় নিশ্চিত করার শক্ত কোনো ব্যবস্থা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তাহলে কি ধরার কোনো সুযোগ নেই? সুযোগ আছে, তবে সেটা কঠিন এবং সময় সাপেক্ষ। দলিল যাচাই, খতিয়ান ও রেকর্ড মিলানো, সাক্ষী ও স্থানীয় তদন্ত, আদালতের মাধ্যমে মামলা, এসবের মাধ্যমে প্রতারণা প্রমাণ করা সম্ভব, কিন্তু এতে সময়, টাকা ও মানসিক চাপ অনেক বেশি লাগে। স্থায়ী সমাধান কি? এই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে বায়োমেট্রিক পদ্ধতিতে অনলাইন দলিল রেজিস্ট্রেশন, ই-রেজিস্ট্রেশন বাস্তবায়ন। ই-রেজিস্ট্রেশন চালু হলে একজনের জমি অন্যজন বিক্রি করতে পারবে না, একই জমি বারবার বিক্রি বন্ধ হবে, ব্যাংকে বন্ধক রাখা জমি গোপনে বিক্রি করা যাবে না, জালিয়াতি ও প্রতারণা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এখনই সময় সচেতন হওয়ার। এই গুরুত্বপূর্ণ ব্যবস্থাটি দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনার একটি শেয়ারই পারে হাজার মানুষকে সচেতন করতে।